গত কয়েকদিন ধরেই ছেলে বলছিল মা বিরিয়ানি বানাও। তো ভেবেছিলাম ছেলের পরীক্ষা হয়ে গেলে বিরিয়ানি বানাবো আর সবাইকে একসাথে খেতে বলবো। আর সবাই নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও। আর গত কয়েকদিন ধরে ছেলের পরীক্ষা চলছিল, ওই জন্য পড়াশোনার প্রচন্ড চাপ ছিল। তো ওর পরীক্ষাও শেষ হয়েছে, তো ভাবলাম ছেলে যখন বায়না করলো সন্ধ্যাবেলায় বিরিয়ানি খাবো, তো ভাবলাম আজকে আর বোনকে ফোন করে বললাম অফিস থেকে ফেরার পথে বিরিয়ানি চাল আর একটু মুরগি মাংস নিয়ে এসো, তো আজকে বিরিয়ানি বানাবো। আর সেই সঙ্গে আজকে আমার দাদার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাবলাম সবাই মিলে আজকে বিরিয়ানি পার্টি হয়ে যায়। তো এখানে মাংসটাকে ধুয়ে নিয়ে টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো আমি 1 থেকে 1.5 ঘন্টা। আর হাতে যে আর এই বিরিয়ানি দেখবেন পরিমাণে একটু করলে ভালো লাগে না, মনে হয় একটু বেশি করে করি আর সবাইকে একসাথে খেতে বলি, তবে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটাকে খুব মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আলুটা আমি দিয়ে দিলাম, তবে আলুটাকে প্রেসারে আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়ে তারপর তেলে ভেজে দেবো। আর এদিকে বিরিয়ানির চালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর ম্যারিনেট করা মুরগির মাংসটাকে দিয়ে দেবো। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিই। আর মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, ওই জন্য মাংসটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। বিরিয়ানিতে যা যা লাগে সব রেডি করে নিয়েছি, আর সবকিছু কিন্তু হাতের কাছে জোগাড় করা থাকলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর এদিকে দুধের মধ্যে কিছুটা কেওড়ার জল দিয়ে দিয়েছি, সেই সঙ্গে মিঠা আতর দিয়েছি, একটু বিরিয়ানি রং ব্যবহার করেছি। অনেকে গোলাপ জল ব্যবহার করে, তবে আমি গোলাপ জল ব্যবহার করিনি। আর এদিকে হাঁড়ির মধ্যে বেশ কিছুটা ঘি আমি হাঁড়ির গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর সবকিছুর একটা একটা করে লেয়ার দিয়ে বিরিয়ানি রেডি করে নিতে হবে। তো কিছুটা ঝোল আমি বেশি করে তলায় দিয়েছি, তাহলে পারে বিরিয়ানিটা যখন দমে থাকবে খুব একটা বেশি লাগবে না। তারপর মাংস, তারপর কিছুটা ধনেপাতা দিয়েছি। তবে আমি বিরিয়ানিতে কিন্তু কাজু বাদাম কিশমিশ ব্যবহার করি, অনেকে সেটা ব্যবহার করে না, আমার আবার কাজু কিশমিশটা খুব ভালো লাগে বিরিয়ানির মধ্যে। আর মন খুলে একটু ঘি দিয়ে দিতে হবে। তবে আজকে আমার জায়গার থেকে বেশি বিরিয়ানি পরিমাণটা হয়ে গেছে, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে, প্রথমে বুঝতে পারিনি, তো ওর মধ্যে সব একটু একটু করে দিয়ে অনেকটাই হয়ে গেছে। আর বিরিয়ানিতে আমি কিন্তু একটু বেশি পরিমাণে বেরেস্তা দিই, আর বেরেস্তার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর সেই সঙ্গে ডিম দিয়ে দিয়েছি, তবে বাচ্চারা দেখবেন বিরিয়ানির মধ্যে ডিম খুঁজে, আমার ছেলে তো বিরিয়ানিতে ডিম খুব পছন্দ করে। আর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, তবে ধনেপাতা অপশনাল, কারো ভালো লাগলে দিবেন আর না হলে দিবেন না। আর আর সব শেষে উপর থেকে বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর ভাতের মধ্যে গর্ত করে নিয়েছি। তারপর যে দুধের মিশ্রণটা ছিল সেটা বিরিয়ানির উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এবার দমে বসিয়ে রাখতে হবে। এরপর হলো দমে বসিয়ে রাখাটাই আসল কাজ। তবে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ চারিধারে নোংরা হয়ে এই বিরিয়ানিটা দমে বসিয়ে তারপর রান্নাঘর আমি পরিষ্কার করেছি। আর গরম গরম বিরিয়ানি রেডি হয়ে গেল। আর রাতের বেলায় ছোটখাটো একটা বিরিয়ানি পার্টি হয়ে গেল। আর মা, বৌদি সবাইকে রাতের বেলায় খেতে বলেছিলাম। হুট করে এই প্ল্যানটা হলো রাতে বিরিয়ানি বানাবো, তো ওদেরকে বলেছিলাম তোমরা রাতে কিছু করো না, এখানে গরম গরম বিরিয়ানি করবো, সবাই কিন্তু এখানেই খাবে। আর এদিকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানির ফার্স্ট ক্লিপটা নিতে আমি একদম ভুলে গেছি সবাইকে খেতে দিতে দিতে। তারপর আমিও খেতে বসে পড়লাম, তবে বিরিয়ানিটা কিন্তু খুব